আজ আমি শীতের সমস্ত সবজি দিয়ে ছোট মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শীতের সমস্ত সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ছোট মাছের চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য যেটা মেন দরকার সেটা হলো ছোট মাছ। আমি এখানে 200 গ্রাম নিয়েছি নদীর ছোট মাছ। মাছগুলোকে ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো করে আমি প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদকে মাখিয়ে নেব। মাছগুলোর গায়ে খুব ভালো মতন আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এখন আমি মাছগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর সবজির মধ্যে আমি নিয়েছি এখানে একটা বেগুন নিয়েছি, এখানে নিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ, দুটো আলু, আর কিছুটা নিয়েছি পেঁয়াজ কলি, আর 3টে নিয়েছি কাঁচা লঙ্কা। সবজিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে আমি পেঁয়াজ কলিগুলোকে কেটে নিচ্ছি গোড়ার দিকটা বাদ দিয়ে। এবার আমি এরকম ছোট ছোট টুকরো করে আমি পেঁয়াজ কলিগুলোকে কেটে নেব। এই ছোট মাছের চচ্চড়িতে পেঁয়াজ কলি দিয়ে বানিয়ে নিলে কিন্তু দারুণ সুন্দর টেস্ট হয়। এর মধ্যে আপনারা চাইলে আরও কিছু সবজি যোগ করতে পারেন, যেমন মূলো, ডাঁটা, এগুলোও দেওয়া যায়। এইভাবে আমি পেঁয়াজ কলিগুলোকে সমস্ত কেটে নিলাম। এবার আমি বেগুনটা কেটে নেব। বেগুনটাও কিন্তু মাঝখান থেকে কেটে এরকম পাতলা সরু সরু করে বেগুনটাকে আমি কেটে নেব। যে কোনো ছোট মাছের চচ্চড়িতে বেগুনগুলো কিন্তু এরকম লম্বা সরু করে কেটে নিলেই বেশি ভালো লাগে। এইভাবে সরু সরু করে আমি বেগুনটাকে কেটে নেব। বেগুনটাকে আমি এরকম সরু লম্বা করে কেটে নিলাম। এবার কেটে নেওয়া বেগুনগুলোকে আমি একটা বোলে জল নিয়ে জলের মধ্যে দিয়ে দেব, নইলে কিন্তু বেগুনগুলো কালো হয়ে যাবে। পেঁয়াজটাকেও আমি পাতলা ঝিরি করে কেটে নেব। এইভাবে আমি সমস্ত সবজিগুলো কেটে ফিরে আসছি। পুরোটা তো দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। পেঁয়াজটাকে আমি এরকম লম্বা ঝিরিঝিরি করে কেটে নিলাম। সমস্ত সবজিগুলো কেটে আমি চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলকে বেশ ধোঁয়া ওঠা গরম করে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছ। দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে দুই দিকে আমি ভালো মতন ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি পাল্টে অপর পিঠটাও ভেজে নেব। খুব সাবধানে কিন্তু মাছগুলোকে পাল্টাতে হবে, ছোট মাছ নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। উল্টে পাল্টে দুই পিঠেই আমি মাছগুলোকে ভেজে নিলাম। এখন ভেজে নেওয়া মাছগুলোকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কালো জিরে। দিয়ে ফোড়নকে আমি 12 থেকে 15 সেকেন্ড ভালো মতন তেলের সাথে ফ্রাই করে নেব। ফোড়ন আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজকে আমি নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। মিনিট 2 আমি পেঁয়াজকে ভেজে নিলাম। এর থেকে বেশি আর আমি পেঁয়াজকে ভাজবো না, তাহলে কিন্তু আলু ভাজা হতে হতে পেঁয়াজটা পুড়ে যাবে, আর পেঁয়াজটা পুড়ে গেলে রান্নার টেস্টটাও নষ্ট হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম আলু, আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো মতন আমি আলু আর কাঁচা লঙ্কাকে মিশিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। আলু আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মিনিট 1.5 ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ হলুদ। দিয়ে নুন আর হলুদের সাথে আমি খুব ভালো মতন আলু পেঁয়াজকে মিশিয়ে নেব। নিয়ে আলুগুলোকে একটু আমি সোনালি রং করে ভেজে নেব।
নুন আর হলুদ দিয়ে আলুকে আমি বেশ সোনালি রং করে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বাকি সবজিগুলো, পেঁয়াজকলি, বেগুন, টমেটো দিয়ে খুব ভালো মতন সমস্ত সবজিকে আমি মিশিয়ে নেব। সমস্ত সবজিকে খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম। এখন একটা কভার দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। মিনিট 7 আমি কভার দিয়ে রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নেব। পেঁয়াজকলি, টমেটো থেকে বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে। এই জলেই কিন্তু সবজিগুলো প্রায় আমার অনেকটা সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলোকে ভালো মতন মিশিয়ে এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ নুন, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি 1/2 টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি কিন্তু এখানে 3টে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম আমি 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে সমস্ত মশলাকে আমি ভালো মতন এখন সবজির সাথে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণ আমি মশলার সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। আরও মিনিট 5 আমি কভার দিয়ে রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলার সাথে খুব ভালো মতন আমি সমস্ত সবজিকে কষিয়ে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ মতন দিয়ে দিলাম জল। দিয়ে জলের সাথে সমস্ত সবজিকে ভালো করে মিশিয়ে একটা কভার দিয়ে আমি আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। আরও মিনিট 5 আমি কভার দিয়ে রান্না করে নিলাম। 5 মিনিট পর কভার তুলে একবার আমি চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে, আর আলু সেদ্ধ হওয়া মানেই সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাওয়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে মাছকে খুব ভালো মতো আমি একবার সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। নিয়ে আরও মিনিট 5 রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ছোটো মাছের চচ্চড়ি। আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে ছোটো মাছের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মাছ দিয়ে আরও মিনিট 5 আমি রান্না করে নিলাম। এখন নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতাকে ভালো মতন মিশিয়ে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।